করছি কি ব্যাপার? নিমাই কোম্পানি কি পানি ফানি পড়া দিল নাকি? কথা বুঝতে পারছেন না? নিমাই কোম্পানি চেনো? বাপেরা চেনে নিমাই কোম্পানি? না চেনেন না? হাঁ করে বসে আছে। নিমাই কোম্পানি চেনেন তো? পানি ফানি পড়া দিচ্ছে নাকি বাপ? যেওনি চুলকনি হয়ে যাবে, কুটকুটুনি মরে যাবে। যদি চুলকায়, খুব চুলকায়, কুটকুট কুটকুট চুলকায়, হই হই করবে, কুটকুটুনি যে বন্ধু মনে মরে যাবে। চোখটা বন্ধ করে ভাববি, টুপিটা পরে আছিস, দাঁড়িটা রেখেছিস, পাঞ্জাবি পরে আছিস, নিজেকে ইমানদার বলে দাবি করছিস, মসজিদটা পেয়েছিস, মাদ্রাসাটা পেয়েছিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পশ্চিমবাংলার ছেলেরা যুবকেরা এই কলেমাটা পেয়েছো। অন্য কারো বাবা 14 পুরুষের ওসিলায় নয়, ওটা আমার বাবা, আমার দাদা হুজুরের ওসিলায়। জোরে হবে না? জোরে বলতে পারে না? হিন্দুস্তানের মানুষ ইমান পেয়েছে খাজা হুজুরের ওসিলায়। খাজা গরিবে নওয়াজ হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানে কলেমা পড়েছিল। জোরে বলে। আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 60 থেকে 65 লক্ষ বেঈমান ইমানে কলেমা পড়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? হই হই করিস, হই হই করছো, হই হয়ে স্বাদ মিটে যাবে। বেশি ঘাঁটুনি, ঘাঁটতে শুনি, ঘাঁটুনি ঘাঁটুনি ঘাঁটে দিলে একদম কেঁচো খুঁড়তে খুঁড়তে কি বেরোবে? জোরে বলে। কেউটে বেরোবে, আর ওই কেউটেই না তোমাকেই তাড়া করবে। হই 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 সাথে আর মানুষ মহাব্বত করো বাবা, মহাব্বতটা রেখো, শেষ করুন। সম্মানটা রেখো। গ্রামে একটা সম্মান আছে না নাই? কথা বলেন এখানে, আছে না নাই? ওই সম্মানটা রেখো। 12 ভূতের পাল্লায় পড়ে, 12 ভূতের জ্বালায় ওই পাল্লায় পড়ে হই হই করো। একটা পরিচয় আছে আমার। আমার বাপের নাম কি? ইব্রাহিম সিদ্দিকী। তার বাপের নাম কি? জুলফিকার আলী ছোট হুজুর কেবলা। তার বাপের নাম কি? ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুর কেবলা মুজাদ্দিদ জামান। তার বাপের নাম কি? আব্দুল মুক্তাদিস। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আর যাদের হই হই করছো, প্রথমটা এক, দ্বিতীয়টা নিমাই, তৃতীয়টা কালো, তারটা লাল, তারপরটা, আমার কথা বোঝা যাচ্ছে? হই হই করিস, হই 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 হই। আমি তো বলে দিয়েছি মোবাইলে বলে দিচ্ছি, ইসহাক সিদ্দিক ঘাঁটাবি নি। হ্যাঁ, আমায় ঘাঁটাবি, আমি ঘরে ঢুকিয়ে দিয়ে আলমারিতে গিয়ে তালা মেরে বন্ধ করে দেবো। তুমি যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করো না, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে দেবো। পরিষ্কার খোলা খুলে দিচ্ছি। সম্মানটা রেখো। গ্রামে একটা সম্মান আছে না নাই? মানে এইখানে একটা মাদ্রাসা আছে সাওলাতিয়া, কথা বলে না, আছে না না? সম্মানটা আছে। সাতাতিয়া গ্রাম দাদা হুজুরের গ্রাম। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলে না? অসুবিধা হচ্ছে কচি? এই তোকে বলছি রে, অসুবিধা হচ্ছে বল। ইসহাক সিদ্দিক চুলকাতে আসবি নি, বলিস নয়? ইসহাক সিদ্দিক চুলকাতে আসবি নি, আমি সব জানি। আমি 1 সপ্তাহ আগে বলে দিচ্ছি, 1 সপ্তাহ আগে আমায় ঘাঁটবি নি। উলুবেড়িয়া মহাশয় পড়তে গিয়ে কোন মহিলার সঙ্গে সর্বনাশ করেছো, এখন বড় মুক্তি সেজে বসে আছিস, আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? আমায় ঘাঁটবি না। পরিষ্কার মোবাইল খুলে দেখে নিবি, মোবাইলটা খুলে দেখে নেবে। পরিষ্কার বলে দিচ্ছি আমি, আমায় ঘাঁটতে এসো। হই 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 করছো। কত নতুন নতুন দরবার নেবে বাপ, আমার তো মাথায় ঢুকছে না। নকল মাল লেখা আছে, নকল হইতে সাবধান। বেটা কোনটা আসল আর কোনটা নকল কিছু বুঝতে পারছি? আমি তো বুঝতে পারছি। দাড়ি আমারও আছে, আর মোদিরও দাড়ি আছে না নাই? কথা বলে না কেন? খুব বড় ইমানদার তো, খুব বড় ইমানদার তো। পাঞ্জাবি আমার গায়েও আছে, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়েও আছে। খুব বড় সুফি সাহেব তো। মৌলানা দেখছি না পাগলা,
শয়তান আজাজিল যা বড় মৌলানা, ওর মতন বড় মৌলানা পৃথিবীটা দ্বিতীয় হবে? কথা বলো। ওই পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে দেখুনি, ফুরফুরা শরীফ জিন্দাবাদ না বা, ফুরফুরা নামটা না নিলে কোনো ব্যাটা দাওয়াত করবে না। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? আমার মধ্যে ইসাহাক সিদ্দিকী তোমার গ্রামে আশপাশে অনেক আছে না নাই? জোরে বলো। বহুত খুঁজলে পাবে, কিন্তু এই ইসাহাক সিদ্দিকী দাওয়াত করেছো, এটা আমার কর্তৃত্ব নয়, এটা আমার দাদা হুজুরের কর্তৃত্ব। কারণ ফুরফুরার আবু বকর রক্ত আমার গায়ে আছে বলেই দাওয়াত করেছো। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলে। হ্যাঁ ছেলেগুলো যা এখান থেকে বলছে, ছেলেগুলো এখন থেকে যা চিল্লাচ্ছে, ওরা গলা যদি আমাদের হতে চিল্লে ছিল অজ করতে পারতো। তাহলে আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিল্লে বলতে পারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়। কথা বলেন না কেন? প্রতি বছর হয়। আমি মনে হয় 3-4 বছর আসছি। গ্রামের সঙ্গে একটা সম্পর্ক আছে, মহব্বত আছে। আগে সাতাহাতি একটা জলসা করতে, এবারে মনে হয় গোটা আষ্টেক আছে। এই তো ফুটবল মাঠেতে করলাম 3-4 দিন আগে। এখানে মাঠ নেই, ফুটবল মাঠ কি একটা আজাদ ক্লাব না কি ক্লাব আছে এখানটায়, ওই তো রে বাবা সামনেটা গিয়ে। আবার তো 2-3 দিন পরে আছে। যত দিন যাচ্ছে মহব্বত বাড়ছে। আছেন? আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহর। জোরে বলুন। আল্লাহ আজকে আপনাকে আমাকে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবে না? আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফে যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। যাবার দরকার নেই, কাবা শরীফ মদিনা যাবার দরকার নেই। এটা তৈরি করো, সাতাতিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিল্লা বলতে পারলে না? ফুরফুরায় যাবার দরকার নেই, বসিরহাট আল্লামা হুজুরের দরবারে যাবার দরকার নেই। এটা তৈরি করবে, ছিঁড়া কাটা ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে বসিরহাটের হুজুর, ফুরফুরা দাদা হুজুর আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে হবে না? সহজ নয় বাবাজি, বিশ্বাসে মিলাই বস্তু। জোরে বলেন। তর্কে বহু। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটপট ছটপট করো, একুলো যাবে। জোরে বলেন, একুলো যাবে। এই ছেলেগুলো কোথা ঘুরছিস রে? কোন বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, হারামখোর, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বেঈমান নেতার পিছনে ঘুরছিস? নাম হরিপদ মান্না, মহাদেব, গণেশ, নব, সুকুমার, হেমন্ত, লক্ষ, শম্ভু। শম্ভু কার পিছনে ঘুরছিস? কোন বেঈমান নেতার জন্য হাত গুটোচ্ছিস? কোন বেঈমানের জন্য ভাই 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 মারামারি করছো? কোন হারামখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, দাড়ি চাচার জন্য বাপ বাড়াই মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয়, খোদার কসম মদিনাওয়ালার জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। চিল্লা বললে না? আরো জোরে হবে না? কোথা ঘুরছিস রে? তুমি যদি ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না, তুমি যদি বেদিন হতে আমি বলতে যেতাম না,
তুমি খ্রিস্টান হতে আমি বলতে যেতাম না, তুমি ঈমানদার। তোমার মৃত্যুর পরে আল্লাহর কবর আছে না নাই? তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে ফুলসুরাত আছে না নাই? তোমার মৃত্যুর পরে মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতও আছে। চিল্লে বলবে না? কোথা ঘুরছ হই 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 করে? কোথা ঘুরছি রে? হ্যাঁ, কোন বিড়ি করে পিছনে ঘুরছিস? যা মদিনাওয়ালার পিছনে ঘুরে গিয়ে ওই যে ওই যে ঘরটা, ওই ঘরটার মালিকের পিছনে ঘুরে গিয়ে যা, আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন, ওইখানে যা।